মাথা ব্যথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। জীবনের কোনো না কোনো সময় আমরা এই ব্যথাটা অনুভব করেছি। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন যে মাথা ব্যথাটা আসলে কোথায় থেকে সৃষ্টি হয়? অনেকেই হয়তো বলবেন যে ব্যথাটা আসলে ব্রেন বা মস্তিষ্ক থেকে হয়ে থাকে, কিন্তু এটা আসলে ভুল ধারণা। কারণ মস্তিষ্কের নিজস্ব কোনো অনুভূতি নেই। অর্থাৎ আমাদের ব্রেন বা মস্তিষ্ক কোনো প্রকার ব্যথা অনুভব করতে পারে না। আমরা যদি ব্রেন বা মস্তিষ্কটাকে মাঝখান থেকে কেটেও ফেলি, তারপরেও কোনো ব্যথা অনুভব হবে না। তো এখন প্রশ্ন করতে পারেন যে মাথা ব্যথাটা তাহলে কোথা থেকে আসে? সৃষ্টিকর্তা আমাদের ব্রেন বা মস্তিষ্কের সুরক্ষার জন্য অনেকগুলি আবরণ নিয়েছেন, যাতে ব্রেন বাইরের যেকোনো আঘাত থেকে সুরক্ষিত থাকতে পারে। যেমন স্কিন, স্কাল এবং মেমব্রেন। ব্রেনের উপরের অংশে যে আবরণটা থাকে সেটা হচ্ছে মেমব্রেন বা পর্দা। আর মেমব্রেনের উপরে যে আবরণটা থাকে সেটা হচ্ছে স্কাল বা হাড্ডি। এবং সর্বশেষ স্কালের উপরে যে আবরণটা থাকে সেটা হচ্ছে স্কিন বা চামড়া। মাথা ব্যথাটা সাধারণত এই স্কিন, স্কাল এবং মেমব্রেন থেকে তৈরি হয়। এছাড়াও নার্ভস, ব্লাড ভেসেল, মাসেল সহ আমাদের মুখ বা তার আশেপাশের অঙ্গগুলি, যেমন দাঁত, চোখ, কান, এমনকি গলা ব্যথা থেকেও মাথা ব্যথার সৃষ্টি হতে পারে।